জাতিসংঘের অধিবেশনে নির্বাচনী প্রস্তুতির রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা। সুপার টাইফুন রাগাসার তাণ্ডব, তাইওয়ানের নিহত 14, নিখোঁজ 124। বাংলাদেশের বিপক্ষে আজ কেমন হতে পারে ভারতের একাদশ? আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। গতকাল বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাস কোনো আইনগত পদক্ষেপ নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমাদের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছে। আপনারা দেখেছেন এ ঘটনায় একজনকে ধরা হয়েছে। আমরা এ বিষয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছি। মূলত রাজনৈতিক নেতৃবৃন্দের আমাদের সঙ্গে বের হওয়ার কথা ছিল, কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তারা ভিন্ন দিক থেকে এসেছেন। আমাদের প্রস্তুতি ছিল, তবে কিছু কমিউনিকেশনের গ্যাপ রয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করছি। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ কি করতে পারে সেটা আমরা জুলাই আগস্টে দেখেছি। তারা গুম, খুন, লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে। এমন কোনো অপকর্ম নাই যেটা তারা করতে পারে না। যারা একটা ছোট বাচ্চাকেও ছাড়েনি, তারা কি করতে পারে সেটা আমরা জানি। প্রধান উপদেষ্টার জাতিসংঘে বক্তব্য প্রসঙ্গে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত 14 মাস ধরে কি কি কাজ করেছে, বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করেছে এবং নির্বাচনের প্রস্তুতি কেমন, এসব বিষয় তার বক্তব্যে আসবে। পাশাপাশি জিওপলিটিক্যাল ইস্যুগুলোও স্থান পাবে। তিনি আরও বলেন, বাংলাদেশের একটি ফাউন্ডেশনাল নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে পেতে যাচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। এটা খুবই উৎসবমুখর নির্বাচন হবে। সে বিষয়ে বিশ্ববাসীকে জানানোই মূল লক্ষ্য। বিশ্বের বড় বড় নেতারা জানিয়েছেন তারা আমাদের পূর্ণ সহযোগিতা করবেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সুপার টাইফুন রাগাসার তাণ্ডব, তাইওয়ানে নিহত 14, নিখোঁজ 124। দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে তাইওয়ান। এ পর্যন্ত দেশটিতে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে এবং আরও 124 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর রয়টার্সের। খবরে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল থেকে দ্বীপ জুড়ে প্রবল ঝড়ো হাওয়া ও টানা ভারী বর্ষণ চলছে। টাইফুনের প্রভাবে তাইওয়ানের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের অপর স্বায়ত্তশাসিত দ্বীপ ভূখণ্ড হংকংয়েও দিনভর প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যায়। তবে হংকং থেকে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আবহাওয়া দপ্তর জানায়, রাগাসা প্রথম আঘাত হানে সোমবার বিকেল 3টার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপে। ঘন্টায় 230 কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানে। এরপর মঙ্গলবার রাতের দিকে টাইফুনটি প্রবেশ করে তাইওয়ানের উপকূলে। তাইওয়ানের জরুরি সেবা সংস্থাগুলো জানায়, নিখোঁজদের সন্ধানে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী তৎপরতা চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ চীন সাগরের শক্তিশালী নিম্নচাপ থেকে সৃষ্টি রাগাসা এতটাই শক্তিশালী ছিল যে একে সুপার টাইফুন হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে আজ কেমন হতে পারে ভারতের একাদশ? দুবাইয়ে আজ আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত 8:30 এশিয়া কাপের এই রাউন্ডে দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল? এবার এশিয়া কাপে এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত। টানা জয় নিয়ে ছুটছে অপ্রতিরোধ গতিতে। অন্যদিকে বাংলাদেশও এশিয়া কাপে গেছে বড় স্বপ্ন নিয়ে। সুপার 4-এ শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরুর পর বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথাও বলতে শুরু করেছে। এর মধ্যে আজ ভারতের বিপক্ষে লড়াইটাই বলা যায় বাংলাদেশের জন্য অগ্নি পরীক্ষা। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এর ম্যাচে দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশ ওপেনিং জুটি। ভারতের বিপক্ষেও তাই দেখা যাবে তানজিদ তামিম ও সাইফ হাসানের
উদ্বোধনী জুটি। অধিনায়ক লিটন নামবেন ৩ নম্বরে। টুর্নামেন্টের প্রথম ভাগে ফর্মহীনতায় ভোগা তাওহিদ হৃদয় গত ম্যাচেই ফিরেছেন শুরুতে। ভারতের বিপক্ষে নিশ্চিতভাবেই একাদশে থাকছেন তিনি। মিডল অর্ডারে নামবেন শামীম হোসেন, জাকের আলী। স্পিন আক্রমণে থাকবেন নাসুম আহমেদ, সঙ্গে মেহেদী হাসান কিংবা রিশাদ হোসেনের যে কোনো একজন একাদশে জায়গা করে নেবেন। পেস আক্রমণ সামলাবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ তাই ৩ পেসার ও ২ স্পিনার নিয়েই একাদশ সাজাবে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জাতিসংঘের অধিবেশনে নির্বাচনী প্রস্তুতির রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা। সুপার টাইফুন রাগাসার তাণ্ডব, তাইওয়ানের নিহত 14, নিখোঁজ 124। বাংলাদেশের বিপক্ষে আজ কেমন হতে পারে ভারতের একাদশ? জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।